নমস্কার বন্ধুরা, আমি তাপসী আর তোমরা দেখছো ডিম গার্ডেন। আজকে তোমাদেরকে দেখাবো এই শসা গাছের একটা রোগ। এটা একটা এক ধরনের ফাঙ্গাস। দেখো শসা পাতায় কেমন ছাপ ছাপ হয়ে গেছে। এই জন্য আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। আমাদের গাছে টাটকা নিম পাতা আমি ফুটিয়ে নেবো। ফুটিয়ে একে ভালো করে জলটাকে নিয়ে নেবো। নিম পাতার জলটাকে নিয়ে এতে আরও খানিকটা জল মিশিয়ে আর ফাঙ্গিসাইড স্যাপ ফাঙ্গিসাইড পাউডার 1 চামচ নিয়ে নেব। নিয়ে ভালো করে গুলে নিয়ে একটা স্প্রেয়ারের মাধ্যমে একটা বোতলে ঢেলে নিয়ে স্প্রেয়ারের মাধ্যমে গোটা গাছে স্প্রে করে দিতে হবে, যাতে এই ফাঙ্গাসটা চলে যায়। আর আমার গোটা গাছেতে পুরো শসায় ভর্তি হয়ে গেছে। এগুলি ছোট থেকে গাছ বসার সাথে সাথেই নিম তেল স্প্রে করতে হয়। আমি নিম তেল স্প্রে করিনি, যার জন্য এটা হয়েছে। গোটা পাতাতেই পুরো এরকম দাগ হয়ে যাচ্ছে থেকে থেকে। আর গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। তোমাদের এর আগে ভিডিও দিয়েছিলাম যে শসা গাছে কি সার দেবে আর কিভাবে বেশি ফুল আনবে। সেই সারটা দেওয়ার পর পুরো প্রতিটা শাখায় শসায় ভর্তি হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে দেখাবো আমি তোমাদের যে গাছটা কত শসা ধরেছে। এখন ছোট ছোট, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। আর এইভাবে ডগাগুলোকে ছেঁটে যেতে হবে। আর ডগাগুলো এইভাবে ছেঁটে দিলে আরও বেশি ডালপালা ছাড়বে, নতুন ডালপালাতে বেশি আরও ফুল আসবে। এই দেখো বন্ধুরা কত ফুল এসেছে। আর এইগুলোই হাইব্রিড শসা, বড় বড়, ওই জন্য জালি এসে গেছে। আর আমি এটা নিম পাতা স্প্রেটা গোটা গাছে ভালো করে স্প্রে করে দেবো। গোটা গাছটাকে পুরো চান করে দেওয়ার মতো স্প্রে করে দিতে হবে। দেখো বন্ধুরা গোটা গাছে আমি স্প্রে করে দিয়েছি। সপ্তাহে 1 দিন করে স্প্রে করে দিতে হবে। ফাঙ্গিসাইড ও কীটনাশক পাল্টে পাল্টে করে দিতে হবে। আমি এই সব ফাঙ্গিসাইড আর নিম পাতার জল স্প্রে করে দিলাম। পরের সপ্তাহে আর একটা স্প্রে করে দেবো, যতদিন না রোগটা যাচ্ছে।